আলুর খোসা ফেলে দিচ্ছেন না তো? আজকের পর থেকে ভুলেও আর আলুর খোসা ফেলে দিবেন না। এই আলুর খোসা দিয়ে বানালাম দারুণ স্বাদের রেসিপি, দেখলে আপনিও অবাক হবেন। আর আলুর খোসা আলুর থেকে অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ। আশা করি ভালো লাগবে ভিডিওটা, তো দেখতে থাকুন। তো এখানে আমি আলু খোসা ছাড়িয়ে, খোসাটা আমি ফেলে দিই নাই, এখানে আমি নিয়েছি একটা রেসিপি তৈরি করে দেখাবো তাই। তো আলুর খোসাগুলো আমি এখন ভালো করে ধুয়ে নিব। প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না। তো এখানে আমি নিয়েছি চিংড়ি মাছের শুটকি। আপনারা চাইলে চিংড়ি মাছের শুটকিটা স্কিপ করতে পারেন, কিন্তু আমি এটা আলুর খোসার সাথে অ্যাড করব। তো আলুর খোসা আমার ধোয়া হয়ে গেছে। এখন এখানে একটা চুলাতে কড়াই বসাই দিলাম। তো আলুর খোসাগুলো দিয়ে আমি এখানে 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। এখন আমি আলুর খোসাগুলো সেদ্ধ করে নেব। পুরো ভিডিও দেখতে থাকুন, তা না হলে মিস করবেন, রেসিপিটা তৈরি করতে পারবেন না পারফেক্টভাবে। তো ঢাকনা দিয়ে আমি 20 থেকে 15 মিনিটের জন্য রেখে দিলাম। তো ঢাকনা তুলে আমি নিলাম। এখন আমার পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে। তো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব আলুর খোসাগুলো কি সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলুর খোসাগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। তো এটা আমি ভালো করে পানি শুকিয়ে তারপর নামিয়ে নিব। আপনারাও বাসায় এই রেসিপিটা তৈরি করবেন, আলুর খোসা ফেলে দিবেন না। তো আমার কিন্তু পানিটা শুকনো হয়ে গেছে, এখন এটা সাইডে আমি রেখে দেব। তো চুলাতে আমি আরেকটা প্যান বসাই দিলাম। এখানে আমি 3 থেকে 4 টেবিল সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিলাম 3টা বড় বড় পেঁয়াজগুলো আমি একটু হালকা ভেজে নেব। তো আমার পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজগুলো কিন্তু বেরেস্তা করব না, তাই আমি এরকম হালকা করে ভেজে নিব। তো এখানে আমি এখন অ্যাড করে দেব শুকনো মরিচ। তো এখানে আমি 5 থেকে 6টা শুকনো মরিচ অ্যাড করেছি। ঝালের পরিমাণটা আপনারা নিজেদের মতো করে নেবেন। তো আমি মরিচগুলো ভালো করে ভেজে নেব। তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর নতুন বন্ধুরা যারা ভিডিও দেখছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে বেল আইকনটাও অল করে দিবেন, তাহলে আমার ভিডিও সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে। তো আমি পেজগুলো পুড়ে যেন না যায়, তাই আমি পেজগুলো সাইড থেকে তুলে নিয়েছি। এখন মরিচগুলো আমি ভালো করে ভেজে নেব। আমার চ্যানেলে আমি সবসময় সহজ রেসিপি দিয়ে থাকি, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। তোমার মরিচগুলো ভাজা হয়ে গেছে। এখানে আমি চিংড়ি মাছের শুটকিগুলো ভালো করে ধুয়ে গরম পানি দিয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। এখন ওই কড়াইতেই ভালো করে আমি ভেজে নেব। এখানে কোনোরকম তেল অ্যাড করব না। তো আমার কিন্তু প্রায় চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন এটাকেও আমি নামিয়ে নেব। তো চলে যাই ভর্তা তৈরি করার জন্য। এখানে আমি নিয়েছি শিলপাটা, আপনারা চাইলে ব্লেন্ডার করতে পারেন। তো এখানে আমি দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ। এখন মরিচগুলো ভালো করে আমি একটু মিহি করে নিব। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো মরিচগুলো আমার কিন্তু গুঁড়ো বেটে নেওয়া শেষ। এখানে আমি আলুর খোসা অ্যাড করে দেব। আলুর খোসাগুলো আমি বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডার করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে পাটায় তৈরি ভর্তাই কিন্তু অনেক ভালো লাগে। চেষ্টা করবেন পাটায় তৈরি করার জন্য। বা বেশি যদি নরম হয় আলুর খোসাটা, তাহলে আপনারা হাতেও ভর্তাটা তৈরি করতে পারেন। এই আলুর খোসা দিয়ে বিভিন্ন রেসিপি করা যায়। আপনারা যদি চাইলে আমি নেক্সট ভিডিওতেও বিভিন্ন রেসিপি করে দেখাবো আপনাদের কমেন্টে। তো আমার কিন্তু আলুর খোসাগুলো আরও আছে, আমি ওগুলো বেটে নিব। আপনারা কোন রেসিপি চান অবশ্যই কমেন্টে জানাবেন। আর প্লিজ পুরো ভিডিও দেখবেন, স্কিপ করবেন না। তো আলুর খোসাগুলো কিন্তু আমার বাটা শেষ হয়ে গেছে। এখানে কেউ বুঝবে না যে এটা কি আলুর খোসা নাকি আলু। একবার যারে খাওয়াবেন সে কখনো বুঝবে না যে আলুর খোসা এটা। তো এটাকে আমি সাইডে রেখে দিব, আলুর খোসার ভর্তাটা। এখানে আমি এখন চিংড়ি মাছের শুটকিটাও আধো ভাঙা করে বেটে নেব। আপনারা চাইলে চিংড়ি মাছের শুটকিটাও স্কিপ করতে পারেন, শুধু আলুর খোসা দিয়েও ভর্তা তৈরি করতে পারেন, সেটাও অনেক ভালো লাগে খেতে। তো আমার প্রায় বাটা শেষ। এখন আরেকটাও আমি হালকা করে বেটে নিব, তাও আধো ভাঙা থাকবে। এই আলুর খোসায় কিন্তু অনেক পুষ্টি আছে, যেমন আলুর ভিতরে যতটুকু পুষ্টি না থাকে, ভিটামিন না থাকে, ততটাই এই আলুর খোসার ভিতরে থাকে। আগের গ্রামের মানুষে আলু যখন দিয়ে কোনো রেসিপি করতো বা রান্না করতো, আলুর খোসা কিন্তু ফেলে দিত না, আলুর সাথেই রাখতো।
তো এটা মানে ডাক্তারেরাও বলে যে আলুর খোসায় প্রচুর পরিমাণ পুষ্টি থাকে। তো এখানে আমি কিন্তু পেঁয়াজের বেরেস্তাগুলো নিয়েছি। তো আর এখন আমি নিয়ে নিব কিছুটা কাঁচা পেঁয়াজ। আমি 2 রকমের পেঁয়াজ নিয়েছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য, ভালো লাগার জন্য। তো এখানে আমি কিন্তু অল্প লবণ অ্যাড করে দিয়েছি, লবণ কিন্তু আমি আগে দিয়েছি। তো পেঁয়াজগুলো আমি একটু মেখে নিলাম হালকা করে। তো এখানে আমি এখন দিয়ে দিব চিংড়ি মাছের শুটকি বাটা। এই শুটকি বাটা অ্যাড করার পরে এই ভর্তাটা যে কতটা মানে মজা হয়েছে তা আপনারা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। তো এখন অ্যাড করব আমি আলুর খোসা বাটা। এখন এগুলো দিয়ে ভালো করে একটা ভর্তা তৈরি করে নেব। তো এখানে আমি এখন অ্যাড করব সরিষার তেল। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেল দিয়েও ভর্তাটা ভালো করে মেখে নিব। যখন আমি ভর্তাটা তৈরি করতেছি তখন সুন্দর একটা স্মেল আসছে, তখনই মন চায় যে এক প্লেট ভাত এখনই খেয়ে ফেলি এরকম। তো আমার ভর্তাটা তৈরি করা শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।